আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্র্যাকটিস সেট রয়েছে তাতে প্রথম কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্প্রতি কোনো ঐতিহাসিক স্থান ভারতের 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে। সেটা হলো কোনটা? প্রথম হচ্ছে সারনাথ। সারনাথ কি হচ্ছে? ভারতের 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে সারনাথ। সারনাথ কোথায় আছে? উত্তরপ্রদেশে আছে সারনাথ, যেখানে ভগবান বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিল। তা সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান পেয়েছে। ঠিক আছে, যে সারনাথ উত্তরপ্রদেশে আছে। এখান থেকে যে কোশ্চেনগুলো, কোথায় গৌতম বুদ্ধ প্রথম তার বৌদ্ধ উপদেশ দিয়েছিল? সারনাথে। এবং এটা এখন হচ্ছে ভারতের 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। তারপরের কোশ্চেন কি রয়েছে? তারপরের কোশ্চেন রয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাসায়নিক পার্ক বা কেমিক্যাল পার্ক স্থাপনের জন্য কোন নতুন প্রকল্পটি অনুমোদন করেছেন? সেটা হচ্ছে ভব্য রসায়ন স্কিম। ভব্য রসায়ন স্কিম ভব্য রসায়ন স্কিম এই প্রকল্পটা কেন্দ্র মন্ত্রিসভা রাসায়নিক পার্ক স্থাপনের জন্য এই স্কিমটা চালু করেছেন। এইটা কি বলেছে? যে 3030 কোটি টাকার বাজেটের 3টি ডেডিকেটেড কেমিক্যাল পার্ক তৈরির জন্য ভারতে ভৌতিক বিকাশ যোজনা রসায়ন অনুমোদন তো হয়েছে। ঠিক আছে, ভব্য রসায়ন স্কিম কেমিক্যাল পার্ক স্থাপনের জন্য রাসায়নিক পার্ক স্থাপনের জন্য নতুন অনুমোদন করেছে ভব্য রসায়ন স্কিম। তারপরের কোশ্চেন কি রয়েছে? যে কমনওয়েলথ গেমস 2026-এ কে পুরুষদের 79 কেজি ভারোত্তোলনে রৌপ্য পদক জিতেছেন? রূপার পদক কে জিতেছেন? সেটা কে জিতেছেন? জিতেছেন হচ্ছে বল্লুরি অজয় বাবু। 2026-এ পুরুষদের 79 কেজি ভারোত্তোলনে কমনওয়েলথ গেমসে জিতেছে বল্লুরি অজয় বাবু। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস, যেটা অনুষ্ঠিত হয়েছে স্কটল্যান্ডের গ্লাসগোতে, হচ্ছে কমনওয়েলথ গেমস 26-এ ভারতের হয়ে বল্লুরি অজয় বাবু অসাধারণ পারফরমেন্স জন্য রৌপ্য পদক অর্জন করেছেন। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম ট্রাই সার্ভিস অল উমেন সার্ফিং বা সেলিং এক্সপিডিশনটির নাম কি? তা হচ্ছে কি সমুদ্র প্রশিক্ষণ। ভারতের প্রথম ট্রাই সার্ভিস অল উমেন সার্ফিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভার্চুয়াল এই ঐতিহাসিক অল উমেন সার্কুলেশন সেলিং এক্সপিডিশনটির পতাকা নেড়ে শুভ সূচনা করেন। ঠিক আছে, সমুদ্র প্রশিক্ষণ, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সমুদ্র প্রশিক্ষণ। এর পরের কোশ্চেন কি আছে? নীতি আয়োগের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স 2026-এ কোন রাজ্যগুলি শীর্ষ স্থানীয় স্থান অর্জন করেছে ভারতের মধ্যে? কি কি আছে? গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া এবং উড়িষ্যা, যেটা হচ্ছে নীতি আয়োগের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স 2026। কি কি আছে? গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া, উড়িষ্যা, 5টা রাজ্য আছে। 5টা। বিনিয়োগের অনুকূল পরিবেশ পরিকাঠামো এবং সরকারি নীতির মানদণ্ডে রাজ্যগুলি স্থান অর্জন করেছে। ঠিক আছে, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া, উড়িষ্যা। এর পরের কোশ্চেন, যে বিনিয়োগ বন্ধু সূচক যে কিভাবে হয়েছে, যে এই যে উড়িষ্যা, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, এখনো একটা আছে, 5টা টোটাল ছিল, গোয়াটা এখানে মানে দেয়নি, এই 4টা দিয়েছে। যে কি সূচক এখানে দেখা যাচ্ছে, এবং গুজরাটে 95%, মহারাষ্ট্র 90%,
তামিলনাড়ু 85, উড়িষ্যা 80, এখনো গোয়া একটা রয়েছে, গোয়াও রয়েছে, ঠিক আছে। এর পরের কোশ্চেন, যে সাম্প্রতিক কিছু প্রকল্প ঘোষণা হয়েছে সে কেন্দ্র সরকারের দ্বারা, সেইটার মধ্যে প্রথমে হচ্ছে শিক্ষা উৎপাদন কেন্দ্রে, যে আমরা যেটা বললাম যে ভব্য রসায়ন স্কিম যেটা রয়েছে, সেই ভব্য রসায়ন স্কিম এখানে হচ্ছে যে 3টি ডেডিকেটেড কেমিক্যাল পার্ক স্থাপন হয়েছে 3030 কোটি টাকা দিয়ে। শিক্ষা ও পরীক্ষার ক্ষেত্রে অ্যান্টি পেপার লিক বিল, যেটা পেপার লিক এখন হচ্ছে, সেই পেপার লিক ইতে যে কঠোর শাস্তি হিসাবে 10 বছর পর্যন্ত এবং 10 কোটি টাকা জরিমানা হতে পারে। আর একটা হচ্ছে কৃষি ও প্রযুক্তিতে আন্নাম এআই স্টেশনের প্রবর্তন করা হয়েছে। আন্নাম এআই স্টেশন কাজ সঙ্গে কৃষির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জলবায়ু এবং স্মার্ট কৃষি ও আবহাওয়ার পরিমাপ করা যাচ্ছে এটার মাধ্যমে, ঠিক আছে। তো আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল এতটাই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ওকে, আবার দেখা হচ্ছে কালকে।